হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি তোমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসির তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা আজকে কি নিয়ে পড়ব। আমরা পড়ব হচ্ছে আজকে মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স, এই চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং এবং খুব ইজি, খুব সুন্দর একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টারটার মানে যে টপিকটা আমাদের দৈনন্দিন পড়ালেখার কাজে লাগে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে সরাসরি ঢুকে যাই। প্রথমে দেখো, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ তোমরা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ঠিক আছে, এই দুটো ছবিতে কি দেখা যাচ্ছে? এই দুটো ছবির মধ্যে একটা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একটা স্যার এখানে অনলাইনে ক্লাস করাচ্ছেন। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একটা ম্যাডাম অনলাইনে ক্লাস করাচ্ছেন। অনলাইন বলতে তোমাদের এটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে ক্লাসরুমে ক্লাস করাচ্ছে। সরি, এটা অনলাইন হবে না, অফলাইনে হবে। ঠিক আছে, তো আমরা ছবিগুলা থেকে বলতে পারি যে বর্তমান যুগ হচ্ছে কিসের যুগ? তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির যুগ। মাল্টিমিডিয়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, শিক্ষা ও বিনোদন আহ, ও ব্যবসায় মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার রয়েছে। তো মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার কোথায় আছে? শিক্ষার ক্ষেত্রে আছে, বিনোদনের ক্ষেত্রে আছে, ব্যবসায়িক ক্ষেত্রে আছে। ঠিক আছে, তা আমরা আবার ডিটেলসে জিনিসগুলো পড়লে তখন আমরা এটা আরো ইজিলি আমরা কি বুঝতে পারবো। এট ফার্স্ট আমাদের এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের সর্বপ্রথমে জানতে হবে মাল্টিমিডিয়ার ধারণা, অর্থাৎ মাল্টিমিডিয়া কি। মাল্টিমিডিয়া কি জিনিসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, মাল্টিমিডিয়া হচ্ছে কি একাধিক মিডিয়া একসাথে ব্যবহার করে তথ্য উপস্থাপন করাকে কি বলে? মাল্টিমিডিয়া বলে। কি বলছি? একাধিক মিডিয়া একসাথে ব্যবহার করে তথ্য উপস্থাপন করা। জিনিসটা আসলে কিভাবে দেখো, আমরা মাল্টি মানে কি বুঝি? মাল্টি মানে হচ্ছে যে কি এক বা একাধিক। ঠিক আছে, এক বা একাধিক, অর্থাৎ মাল্টি, MULTI। ঠিক আছে, মাল্টি আমরা বলি না মাল্টিপল। এই মাল্টিপল থেকে মাল্টি জিনিসটা আসছে। মিডিয়া মানে হচ্ছে কি? মিডিয়া মানে হচ্ছে আমরা যে তথ্য উপস্থাপন করতেছি, যে ডেটা আমরা ডিসপ্লে করতেছি সবার সামনে, সেটা হচ্ছে মূলত কি মিডিয়া। ঠিক আছে, তাহলে একাধিক মিডিয়া একসাথে ব্যবহার করে তথ্য উপস্থাপন করাকে কি বলা হয়? মাল্টিমিডিয়া বলা হয়। ওকে, এবার দেখো, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি আছে? মাল্টিমিডিয়ার উদাহরণ জিনিসটা আমি এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আমরা তখন পড়ছিলাম মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া আসলে কিভাবে হয় দেখো, টেক্সট, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন, এই সবগুলোর সমন্বয়ে মিক্সিংয়ে ব্যবহৃত হয় কি? মাল্টিমিডিয়া। ঠিক আছে, সবগুলোর মিক্সিংয়ে আমরা কি বলতে পারি? মাল্টিমিডিয়া বলতে পারি। দেখো, আমরা কথার সাথে কাজ একটু মিলিয়ে দেখি, জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দিকে। আমরা এই ছবিতে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে স্লাইড। এগুলো কি? এগুলো হচ্ছে যে এক একটা স্লাইড। ঠিক আছে, স্লাইড। এখন দেখো, প্রত্যেকটা স্লাইড দেখো, এখানে টেক্সট নিয়েছে ওরা, তারপর হচ্ছে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ছবি ইউজ করেছে। ঠিক আছে, এরপরে ধরো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, টেমপ্লেট টেমপ্লেট ইউজ করা যায়। তারপর হচ্ছে তোমার এখানে অ্যানিমেশন যে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা, এই অপশনটা ইউজ করা হচ্ছে, যেখান থেকে অ্যানিমেশন করা যায়, ট্রানজিশন করা যায়। অ্যানিমেশন মানে হচ্ছে তোমার পুরো স্লাইডটাকে মুভমেন্ট, আর ট্রানজিশন মানে হচ্ছে তোমার যে স্লাইডের মধ্যে তুমি যে পার্ট পার্ট টেক্সট নিছো, ছবি নিছো, অডিও, ভিডিও, এগুলাকে মুভমেন্ট করানো। ঠিক আছে, এরপরে ধরো তোমরা যদি তোমাদের ভয়েস অ্যাড করতে চাও, অডিও, সেক্ষেত্রে তোমরা রেকর্ডিং অপশনে গিয়ে তোমরা সেখান থেকে ভয়েস অ্যাড করতে পারো। ঠিক আছে, ওখানে মাইক্রোফোন অপশন আছে ওখান থেকে। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে কি মেনলি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে এখন তোমাদেরকে যে অনলাইনে ক্লাস দিচ্ছি, তোমাদের জন্য যেই ক্লাস রেকর্ডিং চলছে, বা তোমাদের যে এই ক্লাস করাচ্ছি এখন, এটা হচ্ছে এক প্রকার মাল্টিমিডিয়ার উদাহরণ, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। ঠিক আছে,
এবার আসো মাল্টিমিডিয়ার উপাদান। মাল্টিমিডিয়ার কিছু মেইন উপাদান আছে, প্রধান উপাদানগুলো হচ্ছে কি আমরা এগুলো একটু দেখব। আমরা আগের স্লাইডে দেখছিলাম কি উদাহরণ, ঠিক আছে। উদাহরণ আর উপাদান অনেকটা সেম বিষয়। টেক্সট, ইমেজ মানে ছবি, অডিও, শব্দ, ভিডিও, অ্যানিমেশন, এগুলো হচ্ছে মেনলি কি মাল্টিমিডিয়া উপাদান। অর্থাৎ আমরা এই জিনিসগুলা ব্যতীত আমরা একটা মাল্টিমিডিয়া কি করতে পারবো না, কোনোদিনও আমরা গঠন করতে পারবো না, একটা মাল্টিমিডিয়া তৈরি করতে পারবো না। মাল্টিমিডিয়া স্লাইড বলো বা মাল্টিমিডিয়া একটা প্রজেক্ট বলো, মাল্টিমিডিয়া একটা প্রেজেন্টেশন বলো, কোনোদিন আমরা কি করতে পারবো না, তৈরি করতে পারবো না, যদি না আমাদের এই পার্টগুলো যদি না থাকে, এই উপাদানগুলো যদি না থাকে, ঠিক আছে। এবার আসো আমরা যে উপাদানগুলো পড়েছি এতক্ষণ, এগুলো একটু আলাদা আলাদা করে জিনিসগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা দেখব টেক্সট এবং হচ্ছে ইমেজ। প্রথমে আমরা কি দেখব, টেক্সট এবং ইমেজ, ঠিক আছে। টেক্সট মানে কি তথ্য প্রকাশের সবচেয়ে সাধারণ মাধ্যম, তথ্য প্রকাশের সবচেয়ে কি সাধারণ মাধ্যম। আমরা কোনো একটা ডেটা বা কোনো একটা তথ্য ইনফরমেশন আমরা প্রকাশ করার জন্য আমরা কিভাবে আমরা তথ্য প্রকাশ করতে পারি বা কিভাবে আমরা ভাষাগুলাকে প্রকাশ করতে পারি, নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারি। তোমরা হয়তো জানো আমরা লিখে প্রকাশ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা লিখে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তারপর হচ্ছে ধরো মুখে মুখে বলে, ঠিক আছে, আমরা মুখে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারি। তারপরে ধরো ইঙ্গিত, ইশারা ইঙ্গিত, ইশারা অথবা ইঙ্গিত, ঠিক আছে। সরি একটু নিচে আসছে। ইশারা ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করতে পারি আমরা। তো ঠিক সেম এই যে টেক্সট, এটা হচ্ছে কি মুখে মনের ভাব প্রকাশ করার একটা কি মাধ্যম। আমরা যেখানে বললাম মুখে বলে, এটা হচ্ছে মুখে বলে মনের ভাব প্রকাশ করার একটা কি মাধ্যম, ঠিক আছে। ধরো তুমি এই যে স্লাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই স্লাইডের মধ্যে আমি মুখে কথা বলছি ঠিকই, বাট এই যে কিছু লেখা আমি এখানে স্লাইডের মধ্যে লিখেছি, এটা হচ্ছে কি মূলত টেক্সট। ওকে, এবার আসলে ইমেজেস। কিছুক্ষণ আগে তোমাদেরকে কিছু ইমেজ দেখালাম, আমি কিছু ছবি দেখালাম বা গ্রাফিক্স ব্যবহার করলাম। অর্থাৎ আমি যে লেখাটা লিখেছি সেই লেখাটাকে তুমি ছবির মাধ্যমে সহজে বোঝার জন্য, ধরো আমি তোমাকে মনে করো মাল্টিমিডিয়া প্রজেক্টর বা মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে বুঝালাম, পাশে আমি কি দিয়েছিলাম, একটা কম্পিউটার নিয়ে একজন টিচার মাল্টিমিডিয়া ক্লাস দিচ্ছে, একটা ছবি আমি অ্যাড করেছি। সেই ছবিটা দেখে তোমরা লেখার মেইন ভাবার্থটা বুঝতে পেরেছো যে লেখাতে মূলত কি বোঝানো হয়েছে, ঠিক আছে। এই জন্য আমরা কি ব্যবহার করি, আমরা ইমেজ ব্যবহার করি। এবার আসো অডিও এবং ভিডিও। অডিও কি ভিডিও কি? অডিও হচ্ছে দেখো শব্দ বা সঙ্গীত ব্যবহার করে তথ্য উপস্থাপন। ধরো তুমি একটা প্রজেক্ট বানিয়েছো, ধরো কিছু ফটো অথবা ধরো তুমি কিছু ভিডিও দিয়ে তুমি একটা প্রজেক্ট বানিয়েছো। এখন তুমি সেখানে একটু তোমার ভয়েস দিয়ে তুমি জিনিসটাকে তুমি তোমার অডিও দিয়ে তুমি বলে দিতে চাচ্ছ যে কোনটা কি, ভিডিওতে তুমি কি কি জিনিস দেখিয়েছো, কি কি উপস্থাপন করেছো, সেই বিষয়গুলো তুমি মুখে বলতে চাচ্ছ। সেক্ষেত্রে তুমি মাইক্রোফোন একটা অপশন আছে, তুমি সেটা ইউজ করতে পারো। মাইক্রোফোন ইউজ করে তুমি সেটাতে তুমি তোমার ভয়েস দিয়ে তুমি ভয়েসটা রেকর্ড করে তুমি তোমার তথ্যটা উপস্থাপন করতে পারো যে তোমার ভিডিওতে তুমি কি কি ক্লিপস তুমি রেখেছো সেটা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি অডিও ইউজ করি। এবার আসলে ভিডিও। ভিডিও হচ্ছে চলমান ছবি ও শব্দ একসাথে ব্যবহার করা। কি বলেছি, চলমান ছবি এবং শব্দ একসাথে কি করা, ব্যবহার করা, ঠিক আছে। ধরো চলমান ছবি বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি, ধরো তুমি একটা ছবি, ধরো এই একটা ছবি, তার পাশে আরেকটা ছবি তুমি অ্যাড করলা, তার পাশে ধরো তুমি আরেকটা ছবি অ্যাড করলা, এর পাশে আবার আরেকটা ছবি অ্যাড করলা, ঠিক আছে। তো এখন তুমি যখন এই প্রত্যেকটা ছবিতে তুমি যখন অ্যানিমেশন সেট করে দিবা, তখন দেখবা এই সবগুলা মিলে কি হয়ে গেছে, একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। যে ভিডিওতে 4টা পার্টই আছে। এই জন্য বলছি কি চলমান ছবি অথবা শব্দ একসাথে ব্যবহার করা। ধরো তুমি 4টা ভিডিওর জন্য তুমি একটা ভয়েস ইউজ করলা নিচে, এটা একটা তোমার হচ্ছে ভয়েস ধরো, ঠিক আছে, তুমি নিচে একটা ভয়েস ইউজ করলে কি 4টা ভিডিওর জন্য, তাহলে 4টা ভিডিওর জন্য তুমি একসাথে একটা শব্দ ইউজ করতে পারো, অথবা চলমান কয়েকটা ছবির জন্য তুমি ধরো একটা শব্দ বা একটা নিয়ে একটা ছবি করে বা একটা ভিডিও বানিয়ে তুমি সেটাকে আপলোড করতে পারো, এটাই। এবার আসি এই চ্যাপ্টারের মেইন একটা মজাদার
টপিক, সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন জিনিসটা কি? অ্যানিমেশন হয়তো তোমাদেরকে ছবিতে আমি বুঝিয়ে যে তোমরা একটু করে বুঝতে পেরেছো, আমি তারপর এখানে বলে দিচ্ছি। একাধিক ছবিকে দ্রুত পরিবর্তনের মাধ্যমে চলমান চিত্র তৈরি করা হচ্ছে কি? অ্যানিমেশন। ধরো আমি তোমাকে এখন যেটা বললাম, মনে করো সাপোজ এটা একটা ছবি, ঠিক আছে? ধরো একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, এখানে আমি একটা ভিডিও ক্লিপ করলাম, এটা ধরো পিকচার, তাহলে এটা ধরো ভিডিও, আবার এটা পিকচার, এটা মনে করো ভিডিও, ঠিক আছে? এখন ধরো আমি দুইটা ছবি রাখছি এবং হচ্ছে কি দুইটা ভিডিও রাখছি, তাহলে আমি সবগুলাকে একত্র করে আমি একটা বানাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার এখানে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, তোমরা দেখবা ভিডিও, তোমরা যখন ভিডিও এডিট করতে যাবা তখন তোমরা এই চিহ্নটা তোমরা দেখতে পাবা, সেখানে থাকবে, ঠিক আছে? তোমরা সেখানে তোমার অ্যানিমেশন ইউজ করতে পারো, যে একটার পর একটা আসবে। ধর প্রথমে এটা ডিসপ্লেতে আসলো, এরপর একটু প্লে হয়ে আরেকটা আসলো ডিসপ্লেতে, এভাবে করে একটার পর একটা আসতে থাকবে, ঠিক আছে? এটাকে বলে অ্যানিমেশন। তোমরা এই যে এখানে যে তোমরা অ্যানিমেশনটা ইউজ করতেছো, বাট সেটা হচ্ছে মেনলি এখানে যে তোমরা একটা ছবিকে আসার পর এরপরে আরেকটা ছবি বা আরেকটা ভিডিও আসবে, সেটা একটু মানে ধরো ঢেউ হয়ে বা সেটা কোনো একটা কিউবিক টাইপসের যে কোনো ভাবে আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের কি মেইনলি অ্যানিমেশন। মার্কার অ্যানিমেশন, ঠিক আছে? তাহলে দেখো অ্যানিমেশন কিরকম হতে পারে, কার্টুন হতে পারে, তারপর হচ্ছে ধরো তোমার বিজ্ঞাপন হতে পারে, তারপরে শিক্ষামূলক ভিডিও হতে পারে, ঠিক আছে? তুমি শিক্ষামূলক কোনো ভিডিও বানাতে গেলে তোমার সেখানে অ্যানিমেশনের দরকার পড়তে পারে, তুমি কার্টুন বানাতে গেলে তোমার অ্যানিমেশনের দরকার পড়তে পারে। তারপর ধরো তুমি বিজ্ঞাপন বানাতে গেছো, সেখানেও তোমার কি অ্যানিমেশনের দরকার পড়তে পারে। এবার আসো মাল্টিমিডিয়ার ব্যবহার ক্ষেত্র কি? মাল্টিমিডিয়ার ব্যবহার ক্ষেত্র হচ্ছে কোথায় কোথায় ব্যবহৃত হয়: শিক্ষাক্ষেত্রে, বিনোদন ক্ষেত্রে, ব্যবসা ও বিজ্ঞাপনে, চিকিৎসা ক্ষেত্রে, ওয়েবসাইট ডিজাইনে। এখন ভাইয়া তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া মাল্টিমিডিয়া এসব ক্ষেত্রে কিরকম করে ব্যবহৃত হয়। প্রথমে আসি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যদি আমরা মাল্টিমিডিয়া ব্যবহারের কথা বলি, শিক্ষাক্ষেত্রে দেখো, ধরো একজন ডাক্তার তোমার শরীরের একটা রোগ নির্ণয় করতে হচ্ছে, ঠিক আছে? বা মনে করো তোমার বিভিন্ন ধরনের টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা একজন ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করেছে, ধরো সেখানে সিটি স্ক্যান হতে পারে, ঠিক আছে? এক্স রে হতে পারে, ধরো এমআরআই হতে পারে, বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, ঠিক আছে? এই পরীক্ষাগুলো করার পরে তোমাদের যে রিপোর্টটা তৈরি করা হচ্ছে, তোমার পরীক্ষা টেস্ট করার পরে টেস্টের রিপোর্টে যে তৈরি করা হয়, এই রিপোর্টটা অবশ্যই তারা কোথায় দেখে? কম্পিউটারের ডিসপ্লেতে দেখে। সরি, চিকিৎসা ক্ষেত্রে যেটা বলতেছিলাম, চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে? তোমাদের এই যে রিপোর্টটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে কোথায় দেখে? তারা ডিসপ্লেতে দেখে। তাহলে ডিসপ্লেতে দেখে তারা সেই রিপোর্টটা তৈরি করছে, সেই ক্ষেত্রে তোমাদের মাল্টিমিডিয়ার কাজটা কিন্তু চিকিৎসা ক্ষেত্র কি হচ্ছে, ঠিক আছে? এবার আসি তোমাদের শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি কি হতে পারে? শিক্ষাক্ষেত্রে হচ্ছে ধরো তোমরা যে অনলাইনে ক্লাস করছো, বা তোমরা ধরো স্কুলে তোমরা ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে ক্লাস করছো, অথবা ধরো তোমরা আম, বাসায় বসে কোনো একটা টপিক বুঝছো না, তোমরা সোশ্যাল মিডিয়া থেকে ক্লাস করছো, এখানেও কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার হচ্ছে। শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়ার কি ব্যবহার হচ্ছে? তো আশা করছি বুঝতে পারছো তোমরা। শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে তোমরা গুলাই ফেলিও না। হয়তো আমার বলাতে একটু এদিক সেদিক হতে পারে, বাট তোমরা গুলাই ফেলবা না, তোমরা বুঝতে না পারলে আমাকে বলবা, ঠিক আছে? এবার আসো বিনোদন ক্ষেত্রে কিভাবে মাল্টিমিডিয়া কাজ করতে পারে। আমরা টিভিতে খেলা দেখছি, যেমন ধরো ক্রিকেট, তারপরে ধরো ফুটবল, ঠিক আছে? আমরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখছি না? সো এটা আমরা কিভাবে দেখছি, খেলাগুলো কেমনে দেখছি?
অবশ্যই আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে, ধরো ল্যাপটপ বা পিসি থেকে আমরা কানেকশন দিচ্ছি কোথায়, প্রজেকশন স্ক্রিনে, প্রজেক্টরে, ঠিক আছে, প্রজেক্টরে কানেকশন দিয়ে তারপর আমরা ওখান থেকে কি দেখতেছি, খেলা দেখতেছি। তাহলে এখানেও কি ইউজ হচ্ছে, আমাদের মাল্টিমিডিয়া কি ব্যবহৃত হচ্ছে। ওকে, এবার আসো ব্যবসা ও বিজ্ঞাপনে। ব্যবসা ও বিজ্ঞাপনে কিরকম মাল্টিমিডিয়া ব্যবহার হচ্ছে দেখো। ধরো তুমি একটা ফেসবুক পেজ খুলেছো, যে তুমি ধরো একটা কোন একটা প্রজেক্ট, কোন একটা বিষয়, কোন একটা জিনিস তুমি সেটা সেল করতে চাচ্ছ, তোমার একটা বিজ্ঞাপন দিতে হচ্ছে। তুমি বিজ্ঞাপনটা কিভাবে দিবা, হয়তো সেটার একটা ছবি আকারে বা ছবি টেক্সট অ্যানিমেশন আকারে একটা তুমি একটা প্রজেক্ট বানিয়ে বা একটা টেমপ্লেট বানিয়ে বা একটা প্রেজেন্টেশন বানিয়ে তুমি সেটা আপলোড করতে পারো, সেখানে তোমার ভয়েস অ্যাড করে, অথবা ধরো তুমি সেটা ডিরেক্ট ভিডিও ক্লিপস করো, তুমি সেটা আপলোড করতে পারো। সেক্ষেত্রে তোমার মাল্টিমিডিয়ার প্রয়োজন হচ্ছে, হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এবার আসো ব্যবসা, বিজনেসের ক্ষেত্রে তোমার একই অবস্থা। তুমি তোমার বিজনেসের, যদি তুমি যে একটা বিজনেস করতেছো, তোমার সেই বিজনেসটার যদি তুমি আম, মানুষের কাছে পৌঁছাতে চাও, দেশে না তথা দেশের বাইরেও যাতে তুমি পৌঁছাতে পারো, সেক্ষেত্রে তোমার মাল্টিমিডিয়ার ব্যবহার কিন্তু হচ্ছে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এক কথায় তোমরা বলতে পারো সোশ্যাল মিডিয়া, ব্যবসা এবং বিজ্ঞাপনের, এটার জন্য আমরা এক কথায় কি বলতে পারি, সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপর আছে ওয়েবসাইট ডিজাইন। একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় কিন্তু আমাদের কি মাল্টিমিডিয়ার কাজ প্রয়োজন হতে পারে, কারণ আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমরা সেখানে কি কি নিচ্ছি, আমরা আমরা টেক্সট ইউজ করতেছি, ঠিক আছে, আমরা সেখানে অ্যানিমেশন ইউজ করতেছি, তারপর আমরা সেখানে ভিডিও ইউজ করতেছি, ঠিক আছে, অনেক অনেক ক্ষেত্রে জায়গায় দেখা যাচ্ছে আমার অডিও ইউজ করতে হচ্ছে। তো বুঝতে পারছো যে মাল্টিমিডিয়ার ব্যবহার কোথায় কোথায় আছে। এবার আসো প্রেজেন্টেশন সফটওয়্যার কি। প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যার ব্যবহার করে স্লাইড আকারে তথ্য উপস্থাপন করা করা হয়। কি বলছি, যে সফটওয়্যার ব্যবহার করে স্লাইড আকারে কি তথ্য উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে কি প্রেজেন্টেশন সফটওয়্যার। দেখো, প্রেজেন্টেশন সফটওয়্যার এক কথায় আমরা ইজিলি বলে, আমরা যদি একটা প্রেজেন্টেশন বানাতে যাই, ধরো আমরা একটা তোমার ইউনিভার্সিটি বা তোমার কলেজের ধরো একটা প্রেজেন্টেশন বানাতে বলেছে, তোমাকে যে একটা টপিক দিল, তুমি ওই টপিকের মধ্যে ধরো তোমাকে একটা প্রেজেন্টেশন বানাতে বললো, ঠিক আছে, তুমি কেমনে বানাবা, কোন সফটওয়্যারগুলো ইউজ করো তুমি প্রেজেন্টেশন বানাবা, সবচাইতে ইজি ওয়েতে তুমি প্রেজেন্টেশন বানাতে পারো গুগল স্লাইড অথবা পাওয়ার পয়েন্টে, ঠিক আছে, গুগল স্লাইড বা পাওয়ার পয়েন্ট দিয়ে তুমি হচ্ছে কি সবচাইতে ইজি ওয়েতে তুমি প্রেজেন্টেশন বানাতে পারবা। প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহার, এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় আমরা একটু দেখি। ক্লাস উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়, কিছুক্ষণ আগে বললাম, ব্যবসায়িক মিটিং, প্রশিক্ষণ, সেমিনার, ঠিক আছে। ধরো তুমি তোমার ক্লাসের মধ্যে তোমাকে একটা প্রেজেন্টেশন দিলে, তুমি সেটাকে তুমি তোমার প্রেজেন্টেশনটাকে তুমি প্রেজেন্ট করছো, সেক্ষেত্রে তোমার প্রেজেন্টেশন সফটওয়্যার কাজে লাগে। বিজনেসের একটা মিটিংয়ে গেছো, তুমি তুমি একটা বিজনেস পলিসি এটা প্রেজেন্টেশন আকারে তুমি রেডি করছো, তো তোমার সেই পলিসিটা তুমি তোমার যে ক্লায়েন্ট বা তোমার কালিগ যারা আছে তাদেরকে তুমি সেই বিজনেস পলিসিটা সম্পর্কে তুমি মিটিংয়ে দেখাতে চাচ্ছ প্রজেক্টটা দিয়ে, সেক্ষেত্রে তোমার প্রেজেন্টেশন সফটওয়্যার কাজে লাগবে। তারপরে ধরো প্রশিক্ষণ, প্রশিক্ষণের বিষয়ে তুমি কোনো একটা ট্রেনিংয়ে গেছো, কোনো একটা বিষয়ভিত্তিক প্রশিক্ষণে গেছো, সেখানে হচ্ছে তোমার কি লাগবে, এই প্রেজেন্টেশন সফটওয়্যার লাগবে। এরপর লাস্ট হচ্ছে সেমিনার, সেমিনারেও তোমার কি প্রেজেন্টেশন সফটওয়্যারটা লাগবে। আশা করছি বুঝতে পারছো। এবার আসো প্রেজেন্টেশন তৈরির ধাপ। প্রেজেন্টেশন তৈরির ধাপ কি কি হতে পারে, সফটওয়্যার চালু করা, তারপর আসে নতুন স্লাইড তৈরি করা, টেক্সট ও ছবি যোগ করা, ডিজাইন নির্বাচন করা, স্লাইড উপস্থাপন করা। একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের অনেকগুলো স্টেপ থাকে, ঠিক আছে, আমাদের অনেকগুলো স্টেপ থাকে, যে স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হয়, ঠিক আছে না। সেই স্টেপগুলো কি কি আমরা একটু দেখি। দেখো, সফটওয়্যার চালু করা, ফার্স্ট আমার যে সফটওয়্যার আমি প্রেজেন্টেশনটা বানাবো সেটা হচ্ছে আমাকে ফার্স্টে চালু করতে হবে, প্রথম কাজ। এরপরে ধরো আমরা একটা নতুন স্লাইড নিব, ঠিক আছে, একটা নিউ স্লাইড আমরা নিব, নিউ স্লাইডটা নেওয়ার পরে আমরা টেক্সট এবং ছবি অ্যাড করব, আস্তে আস্তে টেক্সট অ্যাড করব, তারপর ছবি অ্যাড করব, তারপর হচ্ছে আমরা একটা ডিজাইন ঠিক করব, ডিজাইন সিলেক্ট করব যে আমরা প্রজেক্ট প্রেজেন্টেশনটাকে কোন ডিজাইনে আমরা রাখতে চাচ্ছি। তারপরে গিয়ে তুমি স্লাইডটাকে ফাইনালি তোমার স্লাইডটা রেডি হওয়ার পরে তুমি উপস্থাপন করতে পারো, ঠিক আছে। এবার আসো ভালো প্রেজেন্টেশনের কৌশল কি।
ধরো তুমি প্রেজেন্টেশন যে কেউ বানাতে পারে, ঠিক আছে, ধরো তুমিও পারো, বা ধরো একটা জব করে এরকম একজন মানুষও পারে, বা ধরো সে প্রেজেন্টেশন সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না, সে ভিডিও দেখে টুকটাক শিখছে, সেও পারবে। কিন্তু ভালো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? কম লেখা ব্যবহার করবা, বড় ফন্ট ব্যবহার করবা, সুন্দর রং নির্বাচন করবা, ছবি ও গ্রাফিক্স ব্যবহার করবা, স্লাইড পরিষ্কার রাখবা। কি বলেছি? এই বিষয়গুলো যদি তোমরা যদি মাথায় রাখো, তাহলে দেখবা তোমাদের প্রেজেন্টেশন খুবই সুন্দর হবে, খুবই সুন্দর হবে। লেখা সবসময় কম ব্যবহার করার চেষ্টা করবা, লেখা সবসময় কি কম ব্যবহার করার চেষ্টা করবা। এরপরে আসো বড় ফন্ট, ঠিক আছে, বড় বড় ফন্ট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে সুন্দর রং নির্বাচন করবা, সুন্দর রং, সুন্দর রং নির্বাচন করতে হবে। আমি একটু সার্কেল করে দিচ্ছি জিনিসগুলা। এবার দেখো ছবি এবং গ্রাফিক্স, কি বলেছি? ছবি এবং গ্রাফিক্স। অবশ্যই আমাকে ছবি এবং গ্রাফিক্স ব্যবহার করতে হবে। ফাইনালি তোমার স্লাইডটা কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে। সরি, একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক। স্লাইড পরিষ্কার রাখতে হবে। এইভাবে যদি তুমি যদি করতে পারো, তাহলে তোমার প্রেজেন্টেশন দেখবো অনেক সুন্দর হচ্ছে, ঠিক আছে। এবার আসো, আমরা এতক্ষণ কি কি পড়লাম? প্রেজেন্টেশন নিয়ে পড়লাম, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া নিয়ে পড়লাম, ঠিক আছে, অ্যানিমেশন পড়লাম। এখন পড়বো গ্রাফিক্স কি। গ্রাফিক্স হচ্ছে কম্পিউটারের মাধ্যমে তৈরি বা সম্পাদিত ছবি বা চিত্র। আমরা একদম এক কথা ইজিলি বলতে পারি এআই, ঠিক আছে। আমরা এআই দিয়ে যে আমরা ছবিগুলো বানাচ্ছি, সেটা একটা এক প্রকার গ্রাফিক্সের আন্ডারে পড়ে, ঠিক আছে না? আমরা কারণ আমরা কম্পিউটার দিয়ে সেটা বানাচ্ছি। অথবা ধরো আমরা এআই দিয়ে না বানাই, আমরা আর বিভিন্ন সফটওয়্যার আছে সেগুলো দিয়েও বানানো যায়, যেমন গ্রাফিক্স। কম্পিউটারের মাধ্যমে ছবি কিভাবে তৈরি করবো? আমরা লোগো, পোস্টার, ব্যানার, ডায়াগ্রাম ইত্যাদি তৈরি করা যায় কম্পিউটারের মাধ্যমে, ঠিক আছে। সেজন্য বলা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে তৈরি সম্পাদিত ছবি বা কি চিত্র। ওকে, তো বুঝতে আশা করি। এবার আসো গ্রাফিক্স তৈরি করার জনপ্রিয় সফটওয়্যারগুলো কি কি। গ্রাফিক্স তো শুধু তৈরি করতে চাইলে হবে না, আমার সফটওয়্যার লাগবে। কোন কোন সফটওয়্যার আমি গ্রাফিক্স তৈরি করতে পারবো, বা গ্রাফিক্সের বিভিন্ন ছবি, অ্যানিমেশন, টেমপ্লেট, ভিডিও আমরা তৈরি করতে পারবো। একদম ফার্স্ট একটা অ্যাপস আমি বলবো অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ। এরপরে আমি বলবো হচ্ছে তোমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, খুবই সেরা একটা অ্যাপস। এই দুটা, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, খুবই জনপ্রিয় একটা অ্যাপস এই দুটা। তবে হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ যদি তোমাদের জানা থাকে তো ভালো, গুড। যদি জানা না থাকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপের কাজ যদি তোমরা যদি না জানো, ঠিক আছে, তাহলে তোমরা বেসিক থেকে শেখার জন্য, শিখে শিখে কাজ করার জন্য তোমরা ইজিলি তোমরা একটা কাজ করতে পারো। তোমরা এই অ্যাপসটা ইউজ করতে পারো, যেটার নাম হচ্ছে ক্যানভা। কি বললাম? ক্যানভা, ঠিক আছে। তোমরা ক্যানভাতে ইউজ করে কাজ করতে পারো। এখানে একেবারে ফটো ডিজাইন থেকে শুরু করে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, প্রেজেন্টেশন তৈরি করা, ঠিক আছে, সব কিছু করতে পারবে তোমরা এই ক্যানভা ইউজ করে। যারা হচ্ছে বেসিক থেকে শুরু করতে চাও, আর যারা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজে পারদর্শী, তারা অবশ্যই তোমরা এখানে করতে পারো, ঠিক আছে। তো আমরা আজকে একদম শেষ পর্যায়ে চলে আসছি। দেখো আমরা আজকের ক্লাসটা করে কি জানতে পারলাম? মাল্টিমিডিয়া আধুনিক প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ অংশ। আসলে কেননা কারণ মাল্টিমিডিয়া বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে সহযোগিতা করছে, ঠিক আছে। শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। কারণ তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম শিক্ষা ক্ষেত্রে কিভাবে আমরা মানে মাল্টিমিডিয়ার ইউজ করতে পারছি, কৃষি চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারছি, ঠিক আছে। এরপর সব প্রেজেন্টেশন গ্রাফিক্স ব্যবহার করে তথ্য সহজ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। কি কি ইউজ করে? প্রেজেন্টেশন, আরেকটা কি গ্রাফিক্স। তো এই চ্যাপ্টারটা পরে তোমরা কে কি বুঝতে পারছো জানাবা, এবং হচ্ছে তোমাদেরকে প্রেজেন্টেশন স্লাইড কিভাবে বানাতে হয়,
জাস্ট একটা স্লাইড বানানো আমি তোমাদেরকে দেখাই দিব। তুমি প্রেজেন্টেশন অ্যাপসে ঢুকে কীভাবে একটা নতুন স্লাইড ক্রিয়েট করে কীভাবে তুমি ছবি, টেক্সট এগুলো অ্যাড করবা, সেটা তোমাদেরকে একটা ভিডিও আকারে আমি দেখাই দিব, জাস্ট একটা ক্লিপস ভিডিও আকারে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসের নেক্সট টপিক নিয়ে। তোমাদের হয়তো মনে হয় আরেকটা চ্যাপ্টার আছে, শেষ অধ্যায়, যেটা ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের চ্যাপ্টারটা। তো ওটা নিয়ে শেষ করার পরে তোমাদেরকে, যারা সামনে এসএসসি দিবা, এখন যারা ক্লাস 10-এ আসো বা যারা ক্লাস 9-এ আসো, তোমাদের জন্য কিছু এমসিকিউর প্রস্তুতি ক্লাস দিব, ঠিক আছে? তো আজকে